প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর প্রজনন যুদ্ধ দেখতে চলেছেন আপনি। একটি স্ত্রী মৌমাছি মাটি থেকে বের হতেই শত শত পুরুষ মৌমাছি তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কেন এমন ভয়ঙ্কর লড়াই শুরু হয়? এই ভিডিওতে আজ আমরা দেখতে চলেছি প্রজনন মৌসুম এলে 1 বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকা বিশেষ প্রজাতির মৌমাছিরা আবার মাটির ওপরে উঠে আসে। স্ত্রী মৌমাছিদের আগে পুরুষ মৌমাছিরা বের হয়, আর তাদের সংখ্যা থাকে অনেক বেশি। যখন কোনো স্ত্রী মৌমাছি মাটি ফুঁড়ে বের হয়, তখন সে এক ধরনের বিশেষ গন্ধ ছড়ায়। সেই গন্ধে মুহূর্তের মধ্যে অসংখ্য পুরুষ মৌমাছি তার দিকে ছুটে আসে। কিন্তু স্ত্রী মৌমাছি শুধুমাত্র একজন সঙ্গী বেছে নিতে পারে। ফলে চারপাশে থাকা এত মৌমাছির ভিড়ে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেক সময় পুরুষ মৌমাছিরা স্ত্রী মৌমাছিকে ঘিরে ধরে নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এই বিশৃঙ্খলার মাঝে স্ত্রী মৌমাছি গুরুতরভাবে আহত হতে পারে, এমনকি মারা যেতে পারে। তবুও কিছু পুরুষ মৌমাছি থেমে যায় না, কারণ গন্ধের কারণে তারা এখনো সঙ্গমের চেষ্টা চালিয়ে যেতে থাকে। তবে সবসময় ঘটনা এমন ভয়ঙ্কর হয় না। কখনো কোনো শক্তিশালী পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছিকে সেই বিশৃঙ্খলা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়। সেখানে খুব অল্প সময়ের মধ্যেই তাদের প্রজনন সম্পন্ন হয়, যা পুরো প্রজাতির ভবিষ্যৎ টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ। এরপর পুরুষ মৌমাছিটি মারা যায়, আর স্ত্রী মৌমাছি একাই নতুন প্রজন্মের দায়িত্ব বহন করে। প্রকৃতির প্রতিটি প্রাণীর জীবনেই আল্লাহর নির্ধারিত নিয়ম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব প্রাণীর প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতিও দয়া করবেন। এই ছোট্ট প্রাণীদের জীবন সংগ্রামও আমাদের অনেক কিছু শেখায়।